নমস্কার সবাইকে, আমি রেণুকা চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমি কিন্তু খুব ভালো আছি। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, আজকে চলে এসেছি ওয়ার্কআউট ভিডিও নিয়ে। ওয়ার্কআউটে চলে গিয়েছিলাম, মানে ব্যায়ামে, অনেকদিন পরেই ব্যায়ামে গেছি। কারণ ভাইয়ের বিয়ে টিয়ে কাটিয়ে উঠতে আমার কিন্তু অনেকটা সময় লেগে গেছে। তারপরে আমি ব্যায়াম করতে গেছি যেরকম হয় আর কি। আজকে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, তার কারণ যখন তোমরা 5 দিন 6 দিন গ্যাপ দিয়ে দেবে তারপরে যখন এক্সারসাইজ করতে যাবে, দেখবে একটা আলাদা রকমের কষ্ট হয়। সেই কষ্টটা যখন তুমি রানিং মানে রোজ করবে এক্সারসাইজ, সেই কষ্টটা কিন্তু ততদিনে মানে তখন অতটা হয় না যতটা একটু গ্যাপের পরে হয়। তো এখানে আজকের টুকিটাকি ব্যায়াম করে নিচ্ছি। সাইক্লিং করেছি, ট্রেডমিল করেছি, কিছু ডাম্বেল করেছি। তো সেই এক্সারসাইজগুলোই তোমাদেরকে বলি। তোমরা যারা মনে করো যে আমি মোটা লোক, আমি ওয়েট কমাতে পারছি না, তাই জন্য আমার এক্সারসাইজ না দেখে তোমরা অনলাইন বা তোমরা কোনো ভালো ট্রেনারকে দেখিয়ে বা কোনো ভালো ডায়েটিশিয়ানকে দেখিয়ে খাবার দাবারটা মেনটেন করার চেষ্টা করো এবং এক্সারসাইজ করার চেষ্টা করো। আমি কিন্তু আমার মতন এক্সারসাইজ করি। আমার যতটা সম্ভব আমি কিন্তু ততটাই পুরোপুরি করার চেষ্টা করি। এবং হ্যাঁ, আমরা যেহেতু ছোটবেলা থেকে মোটা, সেহেতু কিন্তু ওয়েট লস করতে ভীষণ প্রবলেম হয়। কারণ একবার ওয়েট লস করে ফেলার পরে তারপরে সেটাকে মেনটেন করা হলো আরও বেশি কঠিন কাজ। আমি জানি যারা জিম ট্রেনার, যারা ওয়েট লস করেছো বা যারা ওয়েট নিয়ে ভুগছো, চ তাদের মানে তারা ভালো করে বুঝতে পারবে আমি কথাটা কি বলতে চাইছি। তো যদিও আমার এইসব কথা বলার মতন এখানে মোটিভ নেই, আমি এটাই বলতে এসেছি যে আজকে আমি ওয়ার্কআউটে এসেছি এবং রোজ ব্যায়াম করা জরুরি আছে। ব্যায়াম করলে কিন্তু সুস্থ থাকতে পারবে এবং ব্যায়াম করলেই কিন্তু সমস্ত রোগের প্রতিকার ঘটে। তো এটা সত্যি কথা, যেমনই তেমনই ডাহা সত্যি কথা। তুমি যদি ব্যায়ামকে মিস করো বা এক্সারসাইজ করতে না যাও, তাহলে কিন্তু এর সাইড এফেক্টও দেখা দেবে, মানে গায়ে ব্যথা, পায়ে ব্যথা, সমস্যা এইসব। তো যাই হোক, ব্যায়াম করতে আমার দারুণ মজা লাগে একটুখানি গান করে নিতে, একটুখানি নাচানাচি করতে। তো আমার এখানে সাইক্লিং করতে আজকে বিশাল দমের কষ্ট হচ্ছিল, কিন্তু কেন জানি না আজকে আমি মন ভালো রাখার জন্য শুধু গান করছিলাম, নাচানাচি করছিলাম আর তার সাথে এক্সারসাইজ করছিলাম। এবং অনেকে আমাকে বলে থাকে যে বাড়ির বউ গান করো, নাচানাচি করো, এগুলো খারাপ দেখায়। সত্যি বলতে আমার খারাপ লাগে না, কারণ খারাপ লাগাটা একটা মানে কি বলে, বাজে হ্যাবিটে পরিণত হয়ে যায় যদি খারাপ লাগাটাই বারে ধরে ফেলি। সেই জন্য এখন আমার অনেকটা ভালো লাগে আর সহ্যও হয়ে গেছে। তারপর আমি দুটো ডাম্বেল নিয়েছি, ডাম্বেল নিয়ে কিছু এক্সারসাইজ করে নিয়েছি। অবশ্যই তোমরা একটা করে দেখতে পাবে সবকিছু। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ছোটখাটো এক্সারসাইজ আমার আর কি করা হয়ে গেছে, আর কয়েকটা অনেকগুলো মানে করা বাকি আছে। কয়েকটা করে ফেলেছি, কয়েকটা বাকি আছে। তো এই নিয়ে আজকে বেশি পায়ের এক্সারসাইজ করিনি, কারণ আজকে পায়ে প্রচণ্ড ব্যথা, কারণ আগের দিন আমি পায়ের এক্সারসাইজ করেছিলাম। তো যাই হোক বন্ধুরা, দেখো এখানে আমি ডাম্বেল নিয়ে এখন সাইড ক্রাঞ্চ করে ফেলছি। তোমরা চাইলেই সাইড ক্রাঞ্চ করলে কিন্তু অনেকটা সাইডের ফ্যাট কমে এবং তোমাকে রোগাও দেখায় সাইড দিক দিয়ে। তো চলো, টাটা, ভালো থেকো সবাই।